হ্যালো, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের টপিক হচ্ছে পাইথনের ওপর একটা নতুন সিরিজ বলতে পারো। এতদিন আমি জাভার ভিডিওই করছিলাম, তো এখন থেকে আমি পাইথনের ভিডিও করছি এবং সেটা হবে হচ্ছে যে মূলত যে টাফ কিছু প্রোগ্রামিং আছে সেগুলোকে নিয়ে। ওকে, তো আজকে আমরা দেখব হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডিশন কি করে করা যায়। ঠিক আছে, ম্যাট্রিক্সের অ্যাডিশনের টোটাল আমি আজকে 4টে মেথড দেখাবো আজকের ভিডিওর মধ্যে। সো ভালো করে দেখো এবং বোঝো যে কিভাবে আমরা বিভিন্নভাবে, কোথাও আমি লিস্ট ইউজ করেছি, কোথাও আমি জিপ ফাংশন ইউজ করেছি, কোথাও নামপাই ইউজ করেছি। তো এইরকম ভাবে কি করে আমাদের হচ্ছে পাইথনের প্রোগ্রামের মধ্যে আমাদের ম্যাট্রিক্স অ্যাডিশন করা যায়। ওকে, সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিডি এডুকেশন। আমি অর্ণব স্যার। সো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, চলো তাহলে আমরা ফার্স্ট যে আমাদের অ্যাডিশন যেটাতে রয়েছে সেটা আমরা হচ্ছে যে দেখি। ওকে, সো ফার্স্ট আমরা হচ্ছে যে ম্যাট্রিক্সের কি করে আমরা অ্যাডিশন করতে পারি সেটা দেখব। সো চলো এটাকে শুরু করা যাক। ওকে, তো আমাদের এখানে কি রয়েছে দেখো, পাইথন প্রোগ্রাম টু অ্যাড টু ম্যাট্রিক্স। ফার্স্ট স্টেপ আমরা করব হচ্ছে নামপাই দিয়ে আমরা করব। ওকে, নামপাই আমরা অলরেডি জানি যে কী কী জন্য কাজে লাগে না, আমাদের ম্যাট্রিক্সের জন্যই মেনলি নামপাই কাজে লাগে। এবার নামপাইটা হচ্ছে যে কেন নেওয়া হয় না, আমাদের যখন মাল্টি ডাইমেনশনাল ম্যাট্রিক্স হয় তখন হচ্ছে যে নামপাইটা আমাদের সব থেকে বেশি কাজে লাগে। ওকে, যেগুলো আমাদের নিউমেরিক্যালস অপারেশন রয়েছে সেই সবগুলো। তো দেখো এখানে আমি নর্মালি হচ্ছে যে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি করে নিয়েছি, এ ইকুয়াল টু এনপি ডট অ্যারে করে আমরা সব অ্যারেগুলোকে নিয়ে নিয়েছি যে 1 2 3 4 5 6 7 8 9, আর আরেকটা বি দিয়ে আমরা অ্যারে নিয়েছি কি কি না 9 8 7 6 5 4 3 2 1 এরকম করে। ওকে, তারপরে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি res, যাই হোক। এবার সেখানে নিয়ে আমরা কি করেছি, a প্লাস বি আমরা প্রিন্ট করেছি। তো চলো এটাকে আমি রান করাই, আমার তো সেভ করাই রয়েছে। তারপরে আমি যদি রান করাই তখন দেখবো আমাদের কি 10 10 10 এরকম করে হয়েছে। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা জানো যে ম্যাট্রিক্সে আমাদের প্লাস কি করে করা যায় না, সেটা হচ্ছে দেখো, এই দেখো এই যে ওয়ানটা, মানে আমাদের যে ধরো ফার্স্ট যেগুলো যেগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে আমাদের একটা একটা করে আমরা প্লাস করে করে দেখতে পারি। ঠিক আছে, কীরকম দেখো এই যে ওয়ানটা রয়েছে তার সঙ্গে এই 9টা গেল। ঠিক আছে, তারপরে দেখো আবার এই 4 রয়েছে তার সঙ্গে 6টা গেল, আবার এই 7 রয়েছে তার সঙ্গে 3টা গেল। ঠিক আছে, তারপরে আবার কি দেখো এই 2 তার সঙ্গে হচ্ছে 8, এই 3 তার সঙ্গে 7, এই রকম করে দেখো এই হচ্ছে এর একটা এলিমেন্ট, বি এর একটা এলিমেন্ট, আবার এর একটা এলিমেন্ট, বি এর একটা এলিমেন্ট। এবং এটা কখনোই কিন্তু যে এই এমনি এমনি এদিক ওদিক করে হয়ে যাবে না। এটা কি না হচ্ছে যে আমাদের ফার্স্ট মানে ইন্ডেক্সিং করে করে যেগুলো আমাদের হচ্ছে যে সেইগুলোই আমাদের হবে। ওকে, মানে দেখো 7-এর সঙ্গে 3 যাবে, 8-এর সঙ্গে 2 যাবে, মানে আমরা ম্যাট্রিক্সে নর্মালি ম্যাথসের জন্য সময় আমরা কি করতাম, এটা আই, এটা জে, এটা কে, এরকম করেই করতাম না। সো এটা আই, এটা জে, এটা কে, তারপর এটা আই, এটা জে, এটা কে। তো এইভাবেই আমাদের কি হবে না প্লাসটা হচ্ছে যে হবে। ঠিক আছে, এটা একটা কি 3x3 ম্যাট্রিক্স, তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, সো চলো নেক্সট আমাদের যেটা আমরা করব অ্যারে না হচ্ছে তোমার অ্যাডিশনের, এইটা একটু অন্য টাইপের। এটা কি না লিস্ট কম্প্রিহেনশন করে। ঠিক আছে, লিস্ট কম্প্রিহেনশন বলতে কি বলতে চাইছি না, আমাদের যে হচ্ছে এখানে কাইন্ড অফ দেখবে আমরা লুপ ইউজ করে করেছি দুটো ম্যাট্রিক্সকে অ্যাডিশন করার জন্য। এখানের মধ্যে হচ্ছে আমরা লুপটা কিন্তু সিঙ্গেল লাইনেই আমরা নিতে পারি। ওকে, সেইখানে আমাদের এক্সিকিউশন আরও বেটার হবে, মানে এক্সিকিউশনের যে স্পিডটা সেটা আরও বেটার হবে। মোটামুটি এটা মিডিয়াম সাইজ অ্যারে পর্যন্ত হয়ে যায়, কোনো প্রবলেম করে না। ঠিক আছে, দেখো সেমভাবে এটাকে নিয়েছি, এ আর বি আমরা নিয়েছি, এটা কিন্তু নামপাই দিয়ে নয়। ওকে, এটা আমরা এরকমভাবে নিয়ে তারপরে কি করেছি, আমরা যা ইচ্ছা ভেরিয়েবল নিলাম, তারপরে কি করেছি আই জে, এটার আই জে। ঠিক আছে, ফর জে ইন রেঞ্জ
কি করেছি, লেন এ কোথা থেকে শুরু হবে না 0 নম্বর ইন্ডেক্সিং থেকে আমাদের শুরু হবে, ঠিক আছে। তারপরে করে কি করেছি না ফর আই ইন জে, যেখানে আমাদের দেখো এই যে এ আর বি যেটা নিয়েছি না, ওটা আমরা রো আর কলামটাকে বোঝানোর জন্য আমরা করেছি। এই যে এখানে যেটা নিয়েছি 3x3 ম্যাট্রিক্সের মধ্যে এই যে এ এটা বি, ওকে, যেখানের মধ্যে আমাদের কিনা রেজাল্টটা আমাদের হচ্ছে যে এই RES বলে ভেরিয়েবলটাতেই আমাদের হচ্ছে যে রেজাল্টটা আমরা করেছি, ঠিক আছে। তারপরে আমরা কি করেছি জিনিসটা না দেখো এখানে ফর জে ইন রেঞ্জ লেন্থ হচ্ছে তোমার এ 0 নিলাম, ফর আই ইন রেঞ্জ লেন্থ অফ এ, ওকে। তো তার মানে আমাদের হচ্ছে যে এ আর বি এর মধ্যে যে অ্যারেগুলো এইটা আমরা ফর লুপ নিয়ে চালালাম। এবার বিষয়টা কি হচ্ছে ফর আর ইন RES, তো সেখানে এমন কিছু ব্যাপার না, এটা রেজাল্টটাকে আমরা যদি আর বলে রিপ্রেজেন্ট করি, এখানে আরেকটা হচ্ছে আমি নিয়েছি ফর লুপ, সেইখানে আমরা কি করলাম না প্রিন্ট আর, তার মানে কি আমাদের আর এর যেটা রেজাল্টটা সেটা আমাদের প্রিন্ট হবে। সো চলো এটাকেও যদি আমরা রান করাই সেমভাবে, আমরা যেহেতু হচ্ছে যে কিছু করিনি, সো দেখো এখানেও 10 10 10 10 10 10 এবং 10 10 10 করে আমাদের হচ্ছে যে হয়েছে, ঠিক আছে। এইটা গেল হচ্ছে 2 নম্বর টাইপ আমরা কি করে হচ্ছে অ্যাডিশন করতে পারি। এবার 3 নম্বর অ্যাডিশন কি করে করতে পারি না সেটা হচ্ছে আমাদের জিপ ইউজ করে, ঠিক আছে। জিপ ফাংশন আমাদের কি করে না হচ্ছে যে এটা আমাদের যে ধরো এখানে তো আমরা দুটো ম্যাট্রিক্স নিয়েছি, ঠিক আছে, এটা আমাদের অ্যালাইন করছে যে এলিমেন্টগুলো দুটো ম্যাট্রিক্স থেকেই, তারপরে সেগুলোকে অ্যাড করছে, সেখানে কিনা আমাদের কমপ্লেক্সিটি অনেক কমিয়েছে। এবার কিনা আমাদের দেখবে ছোট ছোট ডেটাবেসের জন্য বা ডেটাবেস না ডেটা সেটের জন্য এটা ভালো কাজ করে, ওকে। অনেকটা সেমই তুমি দেখতে পাবে, তোমরা দেখতে পাবে যে দেখো এ বি এরকমভাবে নিয়েছি, যা যা এলিমেন্ট আমি একই নিয়েছি ধরো এলিমেন্টগুলো, তো সেইখান দিয়ে আমরা কীভাবে করতে পারি না RES দিয়ে x প্লাস ওয়াই ফর x কমা ওয়াই ইন জিপ ফাংশন নিয়েছি, কোনটা না রো এ আর রো বি, ওকে, ফর রো এ কমা রো বি জিপের জন্য এ কমা বি। আমরা জানি জিপ ফাংশন কি করতে কাজে লাগে, জিপ ফাংশনের ভিডিও আমাদের হচ্ছে যে অলরেডি করা আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। তারপরে কি করলাম না ফর আর ইন RES দিয়ে, যাই হোক রেজাল্টটার মধ্যেই আমরা যেহেতু নিয়েছি সেইটার মধ্যে করে প্রিন্ট আর, তো সেখানে কি আমাদের হচ্ছে যে যেরকম আমি আগের মেথডটাতেই বললাম যে লিস্ট কম্প্রিহেনশনের যে মেথডটা সেখানেই যেটা বললাম যে আর এর মধ্যে আমি হচ্ছে আমাদের রেজাল্টটাকে ইনপুটটা নিয়েছি করে সেইখানে আমাদের এরকম করে হয়ে গেছে, ঠিক আছে। তো এই রকম করে আমরা হচ্ছে যে জিপ ফাংশন দিয়েও আমরা এটাকে করতে পারি, ওকে। আচ্ছা চলো এবার 4 নম্বর যেটা সেটা আমরা একটু দেখব, সেটা কি না হচ্ছে যে এইটা যদি আমরা নেস্টেড লুপ দিয়ে করি, ঠিক আছে। এটা আমাদের সেই পূর্ব পরিচিত, মানে অনেক দিন আগে থেকেই আমরা জানি যে এটা নেস্টেড লুপ দিয়ে ইউজ করে করা যায়। এখানের মধ্যে কিনা এটা আমাদের কিন্তু বলতে পারো যে বড় বড় যে ডেটা সেটের জন্য আমাদের হচ্ছে যে হয়, ঠিক আছে, এটাকে করা যায়। এখানে তোমাদের যেটা ইউজ হচ্ছে সেটা কিনা ইটারেশন, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা হচ্ছে যে ইটারেশন জানো যে ইটারেশন আমাদের কি করতে কাজে লাগে। তো সেখানে কি করছে দেখো না হচ্ছে দুটো আমাদের ফর লুপ নিয়েছে, ঠিক আছে। নেস্টেড লুপ কাকে বলি, যখন একটা লুপের মধ্যে আর একটা লুপ থাকে, তো সেখানে কি করেছে না আমাদের দুটো ফর লুপ নিয়েছে, হচ্ছে ইটারেট কার ওপর দিয়ে করছে না একটা করে রো আর একটা করে কলামের ওপর দিয়ে আমাদের ইটারেট করছে, ঠিক আছে। যেখানের মধ্যে কি করছে না যে এলিমেন্টগুলো আমাদের আছে সেগুলোকে অ্যাড করছে, কোথা থেকে না হচ্ছে এ আর বি থেকে, আর সেটাকে এই রেজাল্টের মধ্যে আমাদের গিয়ে স্টোর করছে, ঠিক আছে, RES এর মধ্যে গিয়ে স্টোর করেছে। এইবার এটাকে তোমাদের মনে হতে পারে 0 0 কেন দিয়ে করেছি না, এটা আমি জাস্ট স্টোর করার জন্য আমরা নিয়েছি, ঠিক আছে, এমন কিছু ব্যাপার নয়, ওকে। এখানে আমরা কি করেছি এ আর বি এটাকে আমরা নিয়েছি, তারপরে করে রেজাল্টটাকে আমরা হচ্ছে যে কোথায় স্টোর করব না সেটাকে আমরা 0 0 0 দিয়ে, মানে 3টে করে 0 দিয়ে আমরা এটাকে স্টোর করেছি, ঠিক আছে। দিয়ে আমরা কি করেছি ফর আই ইন রেঞ্জ লেন এ ফর জে ইন রেঞ্জ
লেন কিসের না, লেন্থ কিসের জন্য নেবে আমাদের, লেন ফাংশন কিসের জন্য না, লেন্থ ফাংশনের জন্য এ 0 নম্বরে, ঠিক আছে। দিয়ে আর ই এস করে আমাদের কি করেছে না আই জে নিয়েছে, আবার কি করেছে না এর যেটা এর জন্য যেটা ওটার আই জে আর বি এরও আমাদের হচ্ছে যে আই জে, ওকে। দিয়ে তারপরে সেই যেরকম আগের দুটোতেও দেখেছিলে যে হচ্ছে ফর আর ইন আর ই এস দিয়ে কি নিয়েছে না প্রিন্ট আর নিয়েছে, ঠিক আছে, মানে রেজাল্টটা আমাদের আর দিয়ে হচ্ছে যে জাস্ট প্রিন্ট করিয়েছে, আর কিছু নয়, ওকে। তো এইখানে আমাদের অ্যাডিশন কি করে আমরা করতে পারি, যে মানে দুটো ম্যাট্রিক্সের আমরা কি করে অ্যাডিশন করতে পারি সেইটা আমাদের হচ্ছে যে দেখলে, ওকে। যদি কোনো এই চারটের মধ্যে কোনো জিনিসের মধ্যে তোমার কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই জানিও। সো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই তোমরা জানিও কেমন লেগেছে, অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে 500 সাবস্ক্রাইবার্স। আমরা এখন যখন আমি ভিডিওটা লোড করছি শুট করছি তখন আমাদের 524 হয়েছে। সো আশা করব যে খুব তাড়াতাড়ি 550 600 এরকম করে করে 1K সাবস্ক্রাইবারে পৌঁছে যাওয়ার। তো থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। প্রথম যখন 22 মে আমরা চ্যানেলটা শুরু করি তখন হচ্ছে যে এতটা এক্সপেক্ট করিনি। সো 1 ইয়ারের মধ্যে 500 সাবস্ক্রাইবার, আশা করব যে এই ইয়ারের মধ্যে 2025 এর মধ্যে আমাদের 1K হয়ে যাবে। প্রথমের জার্নিটা খুবই টাফ হয়, বাট আস্তে আস্তে আশা করা যাক যে কীরকম হয়। তোমরাও যেরকমভাবে ভালোবাসা আমাদের দিয়েছো সেই রকমভাবে আমরাও চাইবো যে আমাদের কন্টেন্টগুলোকে ভালো হোক, অ্যান্ড তোমরা আরও 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 আমাদের হচ্ছে ভিডিও দেখো। কেমন লাগছে না লাগছে বলো, কমেন্ট একদমই তোমরা করো না। তো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, ভালো খারাপ অ্যাভারেজ গুড ব্যাড এনিথিং, ওকে। সো চলো এই পর্যন্ত আজকের ভিডিও থাকছে, অ্যান্ড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা টপিক নিয়ে পাইথনের।